হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখুন আমরা অনেক সময় নিজেকে আশেপাশের মানুষের সাথে কম্পেয়ার করতে শুরু করে দিই। সেটা পার্সোনাল লাইফে হতে পারে বা আমাদের কর্মক্ষেত্রেও হতে পারে। যে ও আমার থেকে ইংলিশ অনেক বেটার বলে, আমি সেই তুলনায় পিছিয়ে আছি, ওর এডুকেশন আমার থেকে অনেক বেটার, এর দারুণ পার্সোনা, ওকে দেখতে আমার থেকে অনেক বেশি ভালো, ইত্যাদি। এবং অনেক সময় আমরা মনে করি যে আমরা তাই পিছিয়ে পড়ছি বা ওর থেকে অনেক পিছিয়ে আছি, এর থেকে অনেক পিছিয়ে আছি, হয়তোবা। বাট আজকের এই ভিডিওতে আমরা এমন 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো যদি আমরা ফলো করি না, তাহলে আমাদের জিরো ট্যালেন্টের দরকার হয়, কিন্তু এই 7টা জিনিস আমাদের অন্যদের থেকে বেটার করে ফেলতে পারে বা অ্যাটলিস্ট অন্যদের তুলনায় আলাদা করে ফেলতে পারে। তাই শুরুতেই বলবো, যদি এরকম ভিডিও আপনারা আরো দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো লেটস বিগিন। নাম্বার 1, বিং অন টাইম। দেখুন, IST অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নিয়ে একটা খুব প্রচলিত মজা আছে বা জোক আছে। বলে IST এর আসল মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নয়, ইন্ডিয়ান স্ট্রেচেবল টাইম। অর্থাৎ আমরা ইন্ডিয়ানসরা কোনো ক্ষেত্রেই সময়ের দাম দিই না। অর্থাৎ কোনো মিটিং এ পৌঁছবো বলেছি এই সময়, সেই টাইমে পৌঁছই না। কোনো জায়গায় কমিট করেছি যে এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করব, সেটা আমরা করে দিই না। অর্থাৎ সময়কে মেনটেন করা, বা যাকে ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে পাংচুয়াল হওয়া, আমাদের যেন ধাতেই নেই। এবং সেটা আমরা জানিও, আমরা একাধিকবার নিজেরাও সেটা করেছি বা আশেপাশের মানুষের থেকেও সেটা এক্সপেক্ট করেছি। আমি তো নিজে অনেকবার দেখেছি যে মিটিং এ আসার ব্যাপারে, যেটা হয়তো আমার লাইফের জন্য কিছু বেটার করতে পারে, সেখানে মানুষ টাইম মেনটেন করে না। বাট একটা সিনেমার ফার্স্ট শো দেখার জন্য মানুষ ঠিক টাইমে পৌঁছে যায়। কিছু করার নেই, এটাই আমাদের নেচার। বাট আপনি যদি নিজেকে বেটার করতে চান অন্যদের তুলনায়, অন্যদের চোখের সামনে, টাইম মেনটেন করুন, বি পাংচুয়াল। তাহলে ভেবে দেখুন, যেখানে আশেপাশের বেশিরভাগ মানুষ একটা জিনিস ল্যাক করে, সেখানে যদি আপনি বেটার হন, পারফেক্ট হন, সব সময় টাইম মেনটেন করা, টাইমে আসা, কোনো জায়গায় টাইমে পৌঁছে যাওয়া বা কোনো কাজ টাইমে করবো বলেছি সেটা করে দেখানো, যদি এটা করতে থাকেন, আপনি অবশ্যই আশেপাশের মানুষের সামনে অন্যদের চোখে নিশ্চয়ই আলাদা এবং বেটার হবে। নাম্বার 2, হ্যাভিং হাই এনার্জি। যখনই কোনো কাজ হবে বা কোনো কিছু আমাদের সামনে আসবে যেটা আমাদের করতে হবে, খুব দরকার যাতে আপনি ফুল প্যাশনের সাথে এবং এনার্জি নিয়ে সেই কাজটাতে ঝাঁপিয়ে পড়েন। কখনোই যেন এমন না মনে হয় আপনাকে দেখে বা আপনার এফর্টস গুলোকে দেখে যে করতে হচ্ছে তাই করছি, বা ও বলেছে বলে আমাকে করতে হচ্ছে বলে করছি, ওর কথা না করতে পারবো না বলে করছি। এই জিনিসটা বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়, ইভেন ফর ইম্পর্টেন্ট থিংস অফ লাইফ। তাই যদি কোনো কাজ আপনি মনে করেন যে এটা করলে তো আমার বেটার, বা এই কাজটা করলে আমি শাইন করতে পারবো, সেটাতে ফুল এনার্জি এবং প্যাশন নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। সেখানে কিন্তু আপনি কখনো এমন সিগন্যাল দেবেন না যে আপনি টায়ার্ড হয়ে পড়েছেন বা আপনি গিভ আপ করে দিয়েছেন, তাও নিজেকে টেনে নিয়ে যাচ্ছেন কাজটা করার জন্য। আর এটা লোককে দেখানোর জন্য নয়, লোককে দেখানোটা ইম্পর্টেন্ট নয়, ভিতর থেকে ফিল করাটা ইম্পর্টেন্ট যে আমি উইথ ফুল প্যাশন এন্ড এনার্জি এই কাজটা করব, করে দেখাবো। নাম্বার 3, হ্যাভিং পজিটিভ অ্যাটিটিউড। ঠিক আগের দুটোর মতোই এই ক্ষেত্রেও আপনার কোনো স্পেশাল ট্যালেন্টের দরকার হয় না, জাস্ট একটা মাইন্ডসেট রাখা। কথায় বলে যারা আনসাকসেসফুল লোক তারা সব কিছুতে প্রবলেম দেখতে পায়, আর যারা সাকসেসফুল লোক তারা সব প্রবলেমের সলিউশন দেখতে পায়। তাই আপনি ডিসাইড করুন আপনি কোনজন হতে চান। তাই যখনই সামনে কোনো কাজ আসবে, কোনো প্রবলেম আসবে, কোনো সিচুয়েশন আসবে, নিজেকে বলবেন যে আমি কি পজিটিভলি ব্যাপারটাকে দেখছি, বা আমি পজিটিভলি এটাকে হ্যান্ডেল করার জন্য তৈরি তো, আমি সলিউশন ওরিয়েন্টেড চিন্তা করছি তো, আর নাকি আমি কাজটার মধ্যে 10 রকম প্রবলেম খুঁজে বার করার চেষ্টা করছি যে এই কারণে এটা হওয়া সম্ভব নয়। নাকি আমি নিজেকে বলছি যে হ্যাঁ অনেকগুলো বাধা বিপত্তি অসুবিধা আছে, বাট চেষ্টা করে দেখি না, যদি করতে পারি, একটা ট্রাই তো করি, একটা এফর্ট তো দিই। এবং আপনি যদি একজন ট্রু লিডার হতে চান, এই সেম মেসেজটা নিজের আশেপাশের লোকের মধ্যে ছড়িয়ে দিন যে হ্যাঁ সামনে একটা চ্যালেঞ্জিং একটা কাজ, একটা সিচুয়েশন এসছে, বাট সবাই মিলে একসাথে ট্রাই করে দেখি না, মেবি আমরা সবাই মিলে এটাকে
রিজলভ করতে পারবো, এর সলিউশন বার করতে পারবো, সামনে আসা প্রবলেমটাকে হারিয়ে দিতে পারবো। নাম্বার 4, হ্যাভিং আ গুড বডি ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে কোনো মানুষের সামনে, একটা গ্রুপ, একটা পার্সন, একটা নতুন জায়গায় এলে আমাদেরও আগে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে। আমি কিভাবে দাঁড়িয়েছি, আমার মুখের এক্সপ্রেশন কি, আমি কিভাবে তাকাচ্ছি, আমি আই কন্ট্যাক্ট করছি কিনা ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের তৈরি করে, সামনের লোকটাকে বুঝিয়ে দেয় যে আমার পার্সোনালিটি কি, আমার ইন্টেন্ট কি বা ইচ্ছে কি, এবং আমি কিভাবে একটা সিচুয়েশনকে ফেস করব। তাই নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে বেটার করুন। দেখুন, বডি ল্যাঙ্গুয়েজকে বেটার করার জন্য অনেক রকম ভিডিওস ইউটিউবে আছে, অনেক কোচিং আছে, অনেক ট্রেনিং আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি নিজে বডি ল্যাঙ্গুয়েজের উপরেও একটা সেশন বা একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে পাঠাবো, যাতে আমরা প্রত্যেকে একটা বেটার বডি ল্যাঙ্গুয়েজ সবসময় সামনের মানুষটাকে প্রেজেন্ট করতে পারি। এই যে একটু আগে বলছিলাম না যে অনেককে দেখে আমরা ফিল করি কি দারুণ পার্সোনা। এটা কেন হয়? সে হয়তো এখনো কথাও বলেনি, সে জাস্ট একটা ঘরে এসে দাঁড়িয়েছে, আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনি ইমপ্রেসড বোধ করেন। কেন হয়? বিকজ তার বডি ল্যাঙ্গুয়েজটা দারুণ। সে যেভাবে দাঁড়িয়েছে, সোজা মেরুদণ্ড সিধা করে আপনার চোখে চোখ রেখে কথা বলছে, এই জিনিসগুলোই তার ব্যাপারে আমাদের কনফিডেন্ট করে, ইমপ্রেস করে। সেটা আপনার জন্যও সম্ভব, একটু এফর্ট দিলেই। আগে কোনো স্পেশাল ট্যালেন্ট লাগবে না, জাস্ট ওই একটু এফর্ট, দ্যাটস অল। নাম্বার 5, বিং প্রিপেয়ার। একটা অ্যাড আসে না যেখানে বলে তৈয়ার হোকে আইয়ে, এক্স্যাক্টলি তাই। দেখুন, স্কুল লাইফে একটা জিনিস ছিল যেটাকে আমরা খুব একটা পছন্দ করতাম না, হোমওয়ার্ক। টিচার দিত, বাড়ি থেকে করতে হতো, ভালো লাগতো না। কিন্তু আজকে এই বয়সে, এই স্টেজে এসে যেখানে আমরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সেখানে হোমওয়ার্কের মানেটাই কিন্তু আলাদা। হোমওয়ার্ক মানে একটা প্রিপারেশন। যে কোনো কাজে নামার আগে আমরা বলি আগে হোমওয়ার্ক করে এসেছি তো, বা হোমওয়ার্ক করে এসেছো তো। অর্থাৎ সেই জিনিসটা নিয়ে একটু জানা, একটু পড়া, একটু নিজেকে তৈরি করা। আজকে প্রত্যেকের পকেটে ইজিলি অ্যাভেলেবেল ইন্টারনেট আছে, মোবাইল আছে, হাতের মুঠোয় পুরো দুনিয়া আছে। তাই কোনো জিনিস যেটা হয়তো কালকে আপনি ফেস করবেন, কোনো মিটিং এ আপনাকে কিছু বলতে হবে, বা কোনো মিটিং এ অ্যাটলিস্ট আপনি পার্টিসিপেট করবেন, তার জন্য একটু পড়াশুনো। আপনাকে গুগল আপনার কাছে সব রকম তথ্য এনে দিতে পারে, একটা ইউটিউব ভিডিও আপনাকে অনেক বেশি শিখিয়ে দিতে পারে। কিন্তু আমার আপনার উচিত সেই এফর্টটুকুনি একটু নেওয়া, নিজেকে তৈরি করে নেওয়া, যেটা আমি ফেস করতে চাইছি বা যেটা আমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, তার পিছনে একটু সময় দেওয়া, টু বি বেটার প্রিপেয়ার। এবং আপনি যদি বেটার প্রিপেয়ার থাকেন, তাহলে অবশ্যই আশেপাশের লোকের থেকে আপনি বেটার অবস্থায় থাকবেন। দেন at number 6, being coachable। অর্থাৎ আপনি এমন একটা পার্সন যাকে কোচ করা যায়, যে শিখতে আগ্রহী। একটু আগেই বলছিলাম না যে আমরা নানা রকম মানুষের সাথে আশেপাশে কম্পেয়ার করে এটা ডিসাইড করে ফেলি যে আমি হয়তো ওর মতন অতটা ভালো নেই, ও আমার থেকে এই ব্যাপারে বেটার, ও সেই ব্যাপারে বেটার। নলেজ হোক, এডুকেশন হোক, একটা ভাষা বলা হোক, সে ইংলিশ হোক বা হিন্দি হোক, জামা কাপড় হোক, বডি ল্যাঙ্গুয়েজ হোক, প্রত্যেকটা জিনিস শেখা যায়। কোনো ইনস্টিটিউটে গিয়ে কোর্স করে না, একে অন্যের থেকে একটু ভিডিও দেখে, একটু পড়াশুনো করে শেখা যায়। কাউকে যাকে হয়তো আপনি মনে করেন সে একটা পার্টিকুলার ব্যাপারে এক্সপার্ট, তার থেকে শেখা যায়। বাট শিখবার অ্যাটিটিউডটা আপনার থাকতে হবে। আপনার সামনের মানুষটাকে এই মেসেজটা দিতে হবে যে আপনি কিন্তু কোচেবল, অর্থাৎ শিখতে ইচ্ছুক। এবং যে কোনো মানুষ জানে যে যে শিখতে ইচ্ছুক তার মানে সে গ্রো করতে ইচ্ছুক। অনেক এক্সেলেন্ট পার্সোনাস থেকে, অনেক সাকসেসফুল লোকের থেকে আপনারা শুনে থাকবেন তাদের জীবন কাহিনীতে, যে তারা এভরি স্টেজে এটা মনে করে যে আমি এখনো অনেক কিছুই জানি না, অনেক কিছুই আমার শেখা বাকি, এবং এভরি স্টেজে নিজেকে ইমপ্রুভ করতে চাই, আরো বেটার করতে চাই। ঠিক সেই অ্যাটিটিউডটা, সেই চিন্তাধারাটাই আপনার মধ্যেও থাকতে হবে। And then finally, at number 7, doing a little extra। দেখুন, একটা কোনো পার্টিকুলার কাজের ক্ষেত্রে আপনার থেকে কিছু এক্সপেকটেশন থাকে, হয়তো আপনার বসের, আপনার টিম লিডারের, বা আপনার টিম মেম্বারদের, আশেপাশের মানুষজনদের, আপনার পরিবারের, প্রত্যেকের কিছু না কিছু এক্সপেকটেশন থাকে। আপনি যদি সেই এক্সপেকটেশনের থেকে একটু এক্সট্রা করেন, আপনার নিজের কাছে কিছু এক্সপেকটেশন থাকে যে আমি এই কাজটা এইভাবে করব, এই সময়ের মধ্যে করব, এতটা করব, এটা করব, সেটা করব, হোয়াটএভার।
বাট যদি তার থেকে একটু এক্সট্রা করে দেখেন, ভেবে দেখুন তো আশেপাশের লোকের চোখের সামনে আপনি কেমন হবেন। আমার অফিস লাইফে, কর্পোরেট লাইফে, আমার টিমের কাছ থেকে আমি অনেকের মধ্যে দেখেছি হয়তো এক্সেলে কিছু ডেটা বানাতে হবে, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে, জাস্ট একটা এক্সাম্পল দিই, সবাই করছে, একইভাবে করছে, কিন্তু তার মধ্যেও কিছু জন থাকে যারা একটু এক্সট্রা এফোর্ট নেয়, এক্সেলের প্রপার বাউন্ডারিজ গুলো করে, হেডিং গুলোকে বোল্ড করে দেয় যাতে বেটার দেখা যায়, একটা প্রেজেন্টেশন সবাই যেমন তেমন করে দিয়ে দেয়, বাট কয়েকজন ছবিগুলোকে ভালো করে সেট করে, লেখাগুলোকে ঠিক অ্যালাইন করে, ফন্ট গুলোকে সাইজ সেম রাখে, সেম টাইপ রাখে ইত্যাদি, যাদের প্রেজেন্টেশনটা চোখে ভালো লাগে দেখতে। ওই যে একটু লিটল এক্সট্রা করে তো সবাই দিল, কিন্তু অ্যাজ আ সুপারভাইজার বা অ্যাজ আ বস তার পার্টিকুলার কাজটা আমার চোখে বেটার লাগছে। ঠিক সিমিলারলি আপনারও কোনো লিডার, কোনো বস বা কোনো টিম মেম্বারের চোখে আপনার কাজটা বেটার লাগতে পারে যখন আপনি একটু এক্সট্রা করেন। আর যখন আপনি একটু এক্সট্রা করেন, দেখুন আজকে কম্পিটিশনের যুগ, এটা আশেপাশে সবার সাথেই চাইতে না চাইতে আমরা কম্পিট করেই ফেলি, অন্তত নিজের মনে কম্পিট করতে থাকি। তো এই কম্পিটিশনের যুগে ওই লিটল এক্সট্রাটা করলেই আপনি কিন্তু একটু এক্সট্রা মাইল যেতে পারেন, অন্যদের থেকে বেটার হয়ে দেখাতে পারেন সামনের মানুষের চোখে। আর শেষ করার আগে এই কম্পিটিশনের কথাই যখন বললাম, তখন এটা বলেই শেষ করব যে কম্পিটিশন কিন্তু সব থেকে বেশি জরুরি নিজের সাথে। আমি কালকে যেটা ছিলাম তার সাথে আজকের আমির একটা কম্পিটিশন, যে ওই কালকের আমির থেকে আমি যেন বেটার হয়ে দেখাতে পারি। সো অল দ্য বেস্ট, আবার নিশ্চয়ই দেখা হবে। শেষ করার আগে আবার বলবো, যদি এই ভিডিও ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ওয়ান্স अगेन, সি ইউ অল ভেরি সুন।